নভেম্বরের ৩ তারিখ ক্যালেন্ডারের পাতায় ৮-১০টা দিনের মতোই একটা সাধারণ দিন মনে হতে পারে, তাই না? কিন্তু জানেন কি, এই একটা দিনের মধ্যেই লুকিয়ে আছে একটা নতুন দেশের জন্ম, মহাকাশে প্রথম প্রাণের স্পন্দন আর একটা গভীর জাতীয় ট্র্যাজেডির গল্প। একটা নতুন দেশ, মহাকাশে পাড়ি দেওয়া একটা কুকুর আর একটা ভয়াবহ জাতীয় ট্র্যাজেডি, এত কিছুর মধ্যে কমন ফ্যাক্টরটা কি? একটাই, ৩রা নভেম্বর। এমন একটা দিন যা একই সাথে আনন্দ, যুগান্তকারী উদ্ভাবন এবং গভীর শোকের সাক্ষী হয়ে আছে। আচ্ছা, চলুন তাহলে প্রথমে দেখি কিভাবে এই ৩ নভেম্বর তারিখটা দুটো দেশের ভাগ্যকে একদম দুটো ভিন্ন দিকে নিয়ে গেছে। একদিকে যেমন আছে সৃষ্টির উল্লাস, ঠিক অন্যদিকে আছে মর্মান্তিক এক হারানোর বেদনা। একই দিন, কিন্তু ছবিটা দেখুন, একদম দুটো ভিন্ন মেরুর। একদিকে পানামার জন্য দিনটা স্বাধীনতার অফুরন্ত আনন্দ বয়ে আনছে, আর অন্যদিকে বাংলাদেশের জন্য এটা একটা গভীর জাতীয় শোকের দিন। গল্পটা শুরু হচ্ছে ১৯০৩ সাল থেকে। এদিনেই পানামা একটা নতুন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়। এই স্বাধীনতার পেছনে শুধু স্থানীয় মানুষের আকাঙ্ক্ষাই ছিল না, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল পানামা খালের মতো একটা বিশাল ভূ-রাজনৈতিক স্বার্থ। আর এই বিশাল ঐতিহাসিক মুহূর্তটাকে বাস্তবে সম্ভব করেছিলেন এই মানুষগুলো: বিপ্লবী নেতা হোজে আরাঙ্গো, দেশের প্রথম রাষ্ট্রপতি ম্যানুয়েল গুয়েরেরো এবং মারিয়া ওসা দে আমাদোর, যিনি নতুন দেশের পতাকাটা তৈরি করেছিলেন। কিন্তু এই একই দিনে এই উদযাপনের আবহের ঠিক উল্টো একটা ছবিও তৈরি হচ্ছিল পৃথিবীর অন্য প্রান্তে। ৩রা নভেম্বর নিয়ে আসে এক মর্মান্তিক আর অন্ধকার অধ্যায়। বাংলাদেশে এই ৩রা নভেম্বর দিনটা পরিচিত জেল হত্যা দিবস হিসেবে। ১৯৭৫ সালের এই দিনে দেশের ৪ জন শীর্ষ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা দেশটির ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে আছে। এই ৪ নেতা তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ মনসুর আলী এবং AHM কামারুজ্জামান। তারা ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে সামনের সারির কাণ্ডারি। তাদের এই হত্যাকাণ্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এবার চলুন ৩রা নভেম্বরের আরেকটা অধ্যায়ে যাওয়া যাক, যা মানবজাতির অদম্য কৌতূহল আর সাফল্যের একটা দারুণ প্রতীক। একদিকে যেমন মহাকাশ জয়ের স্বপ্ন, তেমনি অন্যদিকে সংস্কৃতির সর্বোচ্চ উদযাপন। সালটা ছিল ১৯৫৭। চারদিকে তখন স্নায়ুযুদ্ধের টান টান উত্তেজনা, আর ঠিক সেই সময়েই মানবজাতি মহাকাশের দিকে তার প্রথম, সবচেয়ে সাহসী একটা পদক্ষেপ নিতে যাচ্ছিল। আর ঠিক এই বছরেই প্রথমবারের মতো কোনো জীবন্ত প্রাণীকে পৃথিবীর কক্ষপথের দিকে পাঠানো হয়। মহাকাশ গবেষণার ইতিহাসে এটা ছিল একটা বিশাল বিশাল মাইলফলক। সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক ২ মিশন, তারা লাইকা নামের একটা কুকুরকে মহাকাশে পাঠিয়ে রীতিমতো ইতিহাস তৈরি করে ফেলে। লাইকার এই আত্মত্যাগই প্রমাণ করেছিল যে মহাকাশের কঠিন পরিবেশেও প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব। আর এই ঘটনাটা স্নায়ুযুদ্ধের স্পেস রেসকে যেন আরও উস্কে দিয়েছিল। তো একদিকে যখন মহাকাশ নিয়ে এত হইচই, তখন পৃথিবীর আরেক প্রান্তে কি হচ্ছিল চলুন দেখি। সেখানে চলছিল শিল্প, জ্ঞান আর সংস্কৃতির এক অনন্য উদযাপন, জাপানে। জাপানের সংস্কৃতি দিবস বা বুনকানো হির পেছনের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেটা একসময় সম্রাট মেইজির জন্মদিন হিসেবে পালিত হতো, সেটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের নতুন সংবিধান আর শান্তির প্রতীক হয়ে দাঁড়াল। আর এই দিনের সবচেয়ে বড় আকর্ষণ হল অর্ডার অফ কালচার পুরস্কার। জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে যারা অসাধারণ অবদান রেখেছেন, দেশের সেই সেরা প্রতিবাদের এই সম্মাননা দেওয়া হয়। প্রাপকদের তালিকাটা একবার দেখুন। কুরোসাওয়া বা ইয়াসুনারির মতো জাপানের কিংবদন্তিরা তো আছেনই, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এই সম্মাননা দেওয়া হয়েছিল ১৯৬৯ সালে অ্যাপোলো 11-এর নভোচারীদেরও। ভাবা যায়, মহাকাশ অভিযান আর সংস্কৃতি যেন এখানে এসে এক হয়ে গেছে। এবার সবশেষে আসা যাক এমন একটা বিষয় যেখানে ৩রা নভেম্বর একটা যুগান্তকারী চিন্তার জন্ম দিয়েছে, যা একজন ব্যক্তির হাত ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই কথাটা একবার ভাবুন তো, স্বাধীনতা হল উন্নয়নের প্রাথমিক লক্ষ্য এবং প্রধান উপায় উভয়ই। কি গভীর একটা কথা, তাই না? এই একটা বাক্যই কিন্তু উন্নয়নের পুরো ধারণাটাকেই বদলে দেয়। আসল উন্নয়ন যে শুধু টাকা পয়সার হিসাবে নয়, বরং মানুষের স্বাধীনতায় লুকিয়ে আছে। আর এই যুগান্তকারী কথাটা যার, তিনি হলেন অমর্ত্য সেন। ঠিক ১৯৩৩ সালে ৩রা নভেম্বর তার জন্ম। তিনি অর্থনীতিকে শুধু সংখ্যার কচকচানি থেকে বের করে এনে ন্যায়, স্বাধীনতা আর মানব কল্যাণের মতো গভীর মানবিক প্রশ্নের সাথে জুড়ে দিয়েছেন।
তার লেখা ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বা দি আইডিয়া অফ জাস্টিস এর মতো বইগুলো সারা পৃথিবীর সরকার আর চিন্তাবিদদের ভাবনার জগতে একটা ঝড় তুলেছিল। তিনি আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের উন্নয়ন মানে মানুষের সক্ষমতা আর স্বাধীনতার প্রসার। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ৩রা নভেম্বর আসলে কোনো সাধারণ ক্যালেন্ডারের দিন নয়। এটা যেন মানব অভিজ্ঞতারই একটা ছোট্ট কিন্তু অসাধারণ প্রতিচ্ছবি। একদিকে পানামার জন্ম, অন্যদিকে বাংলাদেশের শোক, আবার লাইকার মহাকাশ যাত্রা থেকে জাপানের সাংস্কৃতিক উৎসব আর অমর্ত্য সেনের সেই অসাধারণ দর্শন, সবকিছু মিলেমিশে এই একটা দিনকে কি দারুণভাবেই না ফুটিয়ে তুলেছে। আর এটাই কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্ন। যদি একটা সাধারণ দিনেই এতগুলো ইতিহাস লেখা হয়ে থাকতে পারে, তাহলে একবার ভেবে দেখুন তো, আজকের এই দিনে ঠিক এই মুহূর্তে আমাদের চারপাশে এমন কত শত গল্প লেখা হচ্ছে, যা হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই একদিন ফিরে দেখবে।